বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু পশু পাখিদের এমনভাবে সৃষ্টি করেছেন যারা মানুষের সাথে মিলেমিশে থাকতে পছন্দ করে অনেক। তাদের মধ্যে বিড়াল হচ্ছে অন্যতম। মহান আল্লাহ তাআলা বিড়ালের মাঝে কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যার কারণে আল্লাহর সৃষ্ট এমন সুন্দর মাখলুক যা আমাদের জীবনের একটি অংশ হয়ে থাকে। তাদের সেই বৈশিষ্ট্যগুলো আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকল প্রকার গুনাহ থেকে রক্ষা করুন। যারা যারা গুনাহ থেকে রক্ষা পেতে চান সকলে কমেন্টে লিখুন আমিন, এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন, ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি লাইক টার্গেটে 10,000, তাই সকলে এই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। বিশাল এই সৃষ্টির ছোট থেকে ছোট, বড় থেকে বড় সবকিছুতেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মহান আল্লাহ তাআলার অগণিত নিদর্শন। মুক্ত বুদ্ধির জানালা খুলে গভীর দৃষ্টিতে প্রকৃতির দিকে তাকালে মনের পর্দায় ভেসে ওঠে আল্লাহর অসীম কুদরতের খেলা। বহু দূরের নক্ষত্ররাজি আর খুব কাছের পত্রপল্লব, বৃহৎ তিমি আর ক্ষুদ্র পিঁপড়া, যে কোনো কিছু নিয়েই ভাবনার সাগরে ডুব দিলে মস্তিষ্কের ভেতর আল্লাহর অস্তিত্ব অনুভব করা যায়। প্রকৃতির সবকিছুই আল্লাহর অস্তিত্বের প্রমাণ, তার অপার শক্তি ও মহিমার প্রমাণ। বিশাল সৃষ্টির জীববৈচিত্র্য, নান্দনিকতা, নিপুণতা, সুশৃঙ্খল ব্যবস্থাপনা ইত্যাদি নিয়ে চিন্তা ভাবনা করলে ইমানদার ব্যক্তির ইমান বহুগুণ শক্তিশালী হয়, সতেজ হয়। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নিশ্চয়ই নভমণ্ডল ও ভূমণ্ডল সৃজনে এবং দিনরাতের পরিবর্তনে সুস্পষ্ট নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্য, যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর জিকির করে এবং নভমণ্ডল ও ভূমণ্ডল সৃজন নিয়ে চিন্তা ভাবনা করে। তারা স্বতঃস্ফূর্তভাবে স্বীকার করতে বাধ্য হয়, হে আমার প্রতিপালক, আপনি এগুলো বৃথা সৃষ্টি করেননি, আপনি বৃথা সৃষ্টি করার দোষ থেকে পবিত্রতম। সূরা আল ইমরান 191 থেকে 192। আমাদের আশেপাশে দুঃখ, দুর্দশা এবং ডিপ্রেশন এমন একটি মহামায় সৃষ্টি করে যে আমাদের উপর অধিপত্য বিস্তার করার চেষ্টা করে। একটি গবেষণায় এমন তথ্য পাওয়া যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিড়ালের শরীরে এমন একটি ব্যাকটেরিয়া রেখেছেন যা আমাদের আশেপাশে বিদ্যমান থাকা নেগেটিভ এনার্জিকে নিজের মধ্যে শুষে নেয়, যার কারণে আমাদের মধ্যে থাকা ডিপ্রেশন অনেকাংশে কমে যায়। বিজ্ঞানীদের ভাষ্য মতে, যখন রাত্রিবেলা আমরা ঘুমাতে যাই তখন ঘরের মধ্যে থাকা বিড়ালটি আমাদের দেহের সমস্ত নেগেটিভ এনার্জি শুষে নেয়। এমনকি যদি সেই ঘরের মধ্যে কোনো জিনের অস্তিত্ব বিদ্যমান থাকে, তাহলে আমাদের প্রতিপালক বিড়ালকে এমন শক্তি দিয়েছেন যার কারণে সেই বিড়ালটি জিনের সাথে মোকাবেলা করতে পারে। সেই সাথে তাদের সাথে থাকা বিদ্যমান যত নেগেটিভ এনার্জি রয়েছে তা সেই বিড়ালটি শুষে নেয়। বিশ্বের বিভিন্ন মুসলিম এবং অমুসলিম দেশেও এই ধারণা প্রচলিত আছে যে বিড়াল ঘর থেকে বিভিন্ন ধরনের অশুভ আত্মা বা খারাপ জিন বা অপশক্তিকে দূর করে থাকে। রাশিয়ার গ্রামাঞ্চলে এই বিশ্বাসটি এখনও প্রচলিত আছে। কিছু গবেষণায় দেখা গিয়েছে যে যারা বিড়াল পোষেন তাদের মানসিক চাপ কম থাকে, ফলে তাদের বিভিন্ন ধরনের হৃদরোগের ঝুঁকি কম থাকে। একটি গবেষণায় দেখা গিয়েছে যে যারা বিড়াল পোষেন তাদের হৃদরোগের ঝুঁকি অন্যদের থেকে 30% কম থাকে। 2002 সালে ন্যাশনাল হেলথ ইনস্টিটিউটের একটি গবেষণায় দেখা গিয়েছে যে কম বয়সী যে সকল শিশু বিড়ালের প্রেমে মগ্ন থাকে তাদের বিভিন্ন ধরনের অ্যালার্জি হবার সম্ভাবনা কম থাকে। সূত্র বাংলাদেশ টাইমস। কিছু কিছু মাযহাবের মধ্যে বিড়ালকে নাপাক প্রাণী হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। সেই সাথে কিছু মাযহাবে এই প্রাণীকে হালাল মনে করে তা ভক্ষণ পর্যন্ত করা হয়ে থাকে, কিন্তু ইসলাম ধর্মে বিড়ালের গোশত ভক্ষণ করা নিষেধ করা হয়েছে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল আহার করা এবং এর মূল্য ভোগ করা নিষেধ করেছেন, অর্থাৎ এটি বেচা কেনা বা এটির গোশত বেচা কেনা নিষেধ করেছেন। তিরমিজি 1280। অন্যদিকে তাদের সাথে ভালোবাসা, সহমর্মিতার আচরণ করতে বলা হয়েছে। যেমনি ভাবে এক সাহাবীর নাম ছিল আবু হুরাইরা, অর্থাৎ বিড়াল পালনকারী। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন নামকরণ করার কারণ হচ্ছে তিনি বিড়াল অনেক পছন্দ করতেন এবং উনার সাথে সব সময় বিড়াল রাখতে তিনি পছন্দ করতেন, যার কারণে উনার নাম আবু হুরায়রা রাখা হয়েছে। সুপ্রিয় দর্শক, এখানে আপনাদের এই আবু হুরায়রা নামের কিছু ব্যাখ্যা প্রদান করা অত্যন্ত জরুরি বলে মনে করছি। কিছু কিছু মানুষ এমনটা মনে করে থাকে যে আবু হুরায়রা নামের অর্থ হচ্ছে বিড়ালের পিতা। তবে যদিও এর অর্থ অনেকার্থে তেমনি হয়ে থাকে, তবে এমনটি মেনে নেওয়া অনেক খারাপ একটি বিষয়।
বিষয়। আরবি ভাষায় একটি শব্দের অর্থ অনেকভাবে হতে পারে। এসব ব্যাপারে আলোচনা করার পর আমরা বুঝতে পারলাম যে কেউ এই বিড়াল নামে সুন্দর প্রাণীকে পুষতে পারে। যদি কোনো ব্যক্তি বিড়ালকে লালন পালন করতে চায় তাহলে তাকে অবশ্যই কিছু নিয়ম পালন করতে হবে, যাতে করে তাদের পানাহারের সময় কোনো সমস্যা না হয় এবং তাদেরকে যেন কোনো প্রকার ক্ষতি বা কষ্টের সম্মুখীন না হতে হয়। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন মহিলাকে শুধুমাত্র একটি বিড়ালকে কষ্ট দিয়ে মারার কারণে তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হয়েছে, কারণ সেই মহিলা নিষ্পাপ বিড়ালটিকে বন্দী করে রেখেছিল এবং তাকে খাবারের ব্যবস্থা করে দেয়নি এবং সেই সাথে তাকে ছেড়েও দেয়া হয়নি, যাতে করে সে নিজের ব্যবস্থা নিজে করে নিতে পারে, যার কারণে একটা সময় সেই বিড়ালটি ক্ষুধার কষ্টে ধুকে ধুকে নির্মমভাবে মৃত্যুবরণ করে। বুখারী হাদিস নাম্বার 3482। এ হাদিসের ব্যাখ্যায় প্রখ্যাত হাদিস বিশারদ হাফিজ ইবনে হাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এই হাদিসের মাধ্যমে বিড়ালকে লালন পালন করা ও বিড়ালকে বেঁধে রাখা জায়েজ বলে প্রমাণিত হয়। তবে বেঁধে রাখার ক্ষেত্রে পানাহার করানোর ব্যাপারটি লক্ষ্য করা জরুরি। ফাতহুল বারি 6/412। বিজ্ঞানীরা বিড়ালের উপর গবেষণা করে এই জিনিসটি আবিষ্কার করেছেন। আজ থেকে প্রায় 8000 বছর পূর্বে জঙ্গলের বিড়ালরা খাবারের সন্ধানে মানুষের বসবাসের জমিতে আসতে শুরু করে। ওই সময় সেই সব জমিতে ইঁদুরের অনেক উৎপাত ছিল। তারা সেসব ইঁদুরের পিছু করতে করতে একসময় তারা মানুষের বসতিতে এসে পৌঁছায়। এর কারণে মানুষ এবং বিড়ালের মাঝে এক প্রকার সখ্যতা গড়ে ওঠে এবং তারা আস্তে আস্তে একে অপরের প্রতি আকুল হয়ে পড়ে। বর্তমান সময়ে বিড়াল মানুষের পালিত প্রাণীর লিস্টে 1 নম্বর স্থানে অবস্থান করছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিড়াল সর্বদা নাপাক বস্তু থেকে দূরে থাকার চেষ্টা করে। বিড়াল হচ্ছে এমন এক প্রাণী যে কিনা মানুষের আশেপাশে ঘুরতে পছন্দ করে। বিড়াল অপবিত্র নয়, এরা তোমাদের আশেপাশে বিচরণকারী এবং বিচরণকারিণী। সহিহ সুনানু নাসাই 341, মালিক 44, আহমদ 22078, আবু দাউদ 75, তিরমিজি 92, নাসাই 68, ইবনু মাজাহ 367, দারিমি 736, সহিহ ইরওয়া 173। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিড়ালের উচ্ছিষ্ট পানি দ্বারা উযু করতে দেখেছি। সুনানে আবু দাউদ 76। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, বিড়াল নামাজ বিনষ্ট করে না, কারণ তা ঘরের জিনিসপত্রের অন্তর্ভুক্ত। সুনানে নাসাই 368। তবে মনে রাখতে হবে, কোনোভাবেই ঘরের ভেতরে কুকুর পালন করা যাবে না, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে ছবি কিংবা কুকুর থাকে সে ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। সহিহ ও বুখারী হাদিস নাম্বার 5949, সহিহ মুসলিম 5246। আরেকটি হাদিসে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি শিকার করা বা গবাদি পশু বা শস্যক্ষেত অথবা বাড়ি পাহারা দেওয়ার উদ্দেশ্য ছাড়া কোনো কুকুর পালন করে, তার প্রতিদিন 2 কিরাত পরিমাণ নেকি হ্রাস পায়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1575। যাই হোক, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের সাথে খুব ভালো আচরণ করতেন। তাই আমাদেরও উচিত নবীর কার্যকলাপ অনুযায়ী বিড়ালের সাথে ভালো আচরণ করা এবং নরম আচরণ করা। সেই সাথে আমাদের উচিত আমাদের খানাপিনার যত বস্তু রয়েছে তার অত্যন্ত ভালোভাবে হেফাজত করা এবং বিড়ালকে বেঁধে রাখলে তার খাবারের বন্দোবস্ত করা। সেই সাথে আমাদের এই দিকটা লক্ষ্য রাখতে হবে, যাতে করে আমাদের কোনো কারণে কোনো বিড়াল যাতে কষ্ট না পায়। তবে কোনো বিড়াল যদি অনেক হিংস্র হয়ে যায় এবং সেই বিড়াল যদি আপনার কোনো ক্ষতি করে বা ক্ষতি করার সম্ভাবনা থাকলে, তাহলে তাদেরকে অনেক দূরে কোথাও রেখে আসুন। আবার আরেকখান থেকে পাওয়া যায়, বিড়ালের মাংস খাওয়া হারাম হওয়ার কারণে এর ঝুঁটাও হারাম হওয়ার কথা ছিল, কিন্তু একটা হাদিসের কারণে ইসলামী চিন্তাবিদরা এর ঝুঁটাকে হারাম থেকে নামিয়ে মাকরুহ সাব্যস্ত করেছেন। হযরত কাবশা বিনতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে আগমন করলেন। আমি তার জন্য পানি ভর্তি একটি অজুর পাত্র উপস্থিত করলাম। এ সময় একটা বিড়াল তা থেকে পানি পান করল। তিনি ওই বিড়ালটির জন্য পাত্রটি কাত করে দিলেন, যাতে সে নির্বিঘ্নে পান করতে পারে। কাবশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। তিনি বললেন, হে ভাতিজি, তুমি কি আশ্চর্য বোধ করছো? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিড়াল অপবিত্র নয়, এরা তোমাদের আশপাশে বিচরণকারী এবং বিচরণকারিণী। নাসাই 341। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।